সিঙ্গেল জার্সি মেশিন বা সিঙ্গেল জার্সি মেশিন কি? এটা এমন একটি নিটিং মেশিন যেখানে একটাই সিলিন্ডার থাকে এবং এক পাশ দিয়ে কাপড় তৈরি হয়। এই মেশিন দিয়ে সাধারণ টি শার্টের কাপড় বানানো হয়। কাপড় হয় এক পিঠে মসৃণ ফেস আর অন্য পিঠে লুপ ব্যাক থাকে। এই মেশিনটি হালকা ও আরামদায়ক ফ্যাব্রিক তৈরি করে, নিডেল লুপ তৈরি করে আর সিঙ্কার কাপড় ধরে রাখে ও লুপ ঠিক করে। যেখানে অনেক দ্রুত লুপ তৈরি করে ফ্যাব্রিক গঠন করে। এই প্রক্রিয়ায় তৈরি হয় নরম, টেকসই এবং আরামদায়ক কাপড়কে। কাপড়ের গঠন ঠিক রাখতে সাহায্য করে, লুপ ঠিকভাবে বসাতে সাহায্য করে, ভালো কোয়ালিটির ফ্যাব্রিক বানায়। সিঙ্গেল জার্সি মেশিন মানে এক সাইডে কাপড় তৈরি হয়। টি শার্টের কাপড় বানানোর মেশিন, এতে নিডেল আর সিঙ্কার একসাথে কাজ করে। এসএল স্টিচ লেন্থ কিভাবে হয়? একটি স্টিচ তৈরি করতে যে পরিমাণ দৈর্ঘ্যের ইয়ার্নের প্রয়োজন হয় তাকে স্টিচ লেন্থ বলে। ওয়ার্প নিটিং ফ্যাব্রিকে ওভারল্যাপ ও আন্ডারল্যাপের দৈর্ঘ্যের সমান হয়। স্টিচ লেন্থ যত বেশি হবে ফেব্রিকের জিএসএম তত কমবে, আর স্টিচ লেন্থ যত কম হয় ফেব্রিকের জিএসএম তত বেশি হবে। প্রতি ইঞ্চিতে যতগুলো নিডেল গর্ত থাকে তাকে নিডেল গেজ বলে। নিডেল গেজ যত বেশি হবে নিডেল তত চিকন হবে, ইফোন্নত হবে, ফলে স্টিচ লেন্থ বেশি হবে। কারণে ফেব্রিকের জিএসএম বাড়বে। নিডেল গেজ যত কম হবে নিডেল তত মোটা হবে, স্টিচ পিস লেন্থ কম, আর কারণে ফেব্রিকের জিএসএম কমবে। স্টেম ল্যাচ নিডেলের বাঁক আর ল্যাচের মধ্যবর্তী অংশকে স্টেম বলে। এটা হলো সিঙ্কার নিটিং মেশিনের একটি ছোট ধাতু পার্ট যা নিডেলের সাথে মিলিয়ে কাপড় তৈরি করতে সাহায্য করে। এইগুলোই সাধারণভাবে ব্যবহার হয় সিঙ্কার বা সিঙ্কার নামে। সিঙ্কার হলো পাতলা ধাতুর প্লেট যা নিডেলের পাশ দিয়ে গিয়ে লুপ ধরে রাখে ও কাপড় ঠিকভাবে তৈরিতে সাহায্য করে। দেখুন এর কার্ভ শেপটা কিভাবে লুপ অঙ্কর সাথে হাতে। এটা ছাড়া সেলাই প্রক্রিয়া মসৃণ হতো না। ধাতব অংশ মেশিনে নিডেলের পাশে বসে থাকে, লুপ ধরে রাখে। ফিটার হেড খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এটা মূলত সুতায় মেশিনের নিডেলে সঠিকভাবে সরবরাহ করে যাতে কাপড় ঠিকভাবে তৈরি হয়। এটাকে ফিটার কি কাজ করে? সুতা নির্দিষ্ট টেনশনে ধরে রাখে, নিডেলের সামনে সুতা ঠিকভাবে পৌঁছে দেয়, কাপড়ের কোয়ালিটি ঠিক রাখতে সাহায্য করে। একাধিক ফিটার থাকলে একসাথে ভিন্ন ভিন্ন সুতা ব্যবহার করা যায়। ফিটারের সহজ উদাহরণ, ধরেন আপনি হাত দিয়ে বুনন করছেন, যেভাবে সুতা ধরে ধরে কাজ করেন মেশিনে সেই কাজটা অটোমেটিক করে ফিটার ঠিকমতো সেট না থাকলে কাপড়ের লুপ মিস বা ডিফেক্ট হতে পারে। সুতা টেনশন ঠিক রাখা খুব জরুরি। নিয়মিত পরিষ্কার করলে ভালো পারফরম্যান্স পাওয়া যায়। এটা এমন একটা পার্ট যেটা মেশিনের ভিতরে নিডেল ওঠানামা বা চলার পথ কন্ট্রোল করে। এর কাজ কি? মেটালের উপর যে জিগজ্যাগ খাঁজ দেখছেন এই পথ ধরেই নিডেল চলে। দেখেন নিডেল কখন উঠবে, নামবে বা লুপ তৈরি করবে সেটা এই অংশ ঠিক করে। মেশিনে সঠিকভাবে ফ্যাব্রিক কাপড় তৈরি হওয়ার জন্য এটা খুব জানেন, কাপড়ের জিএসএম দেখে তার মোটা পাতলা বোঝা যায়। জিএসএম মানে হলো কাপড়ের ওজন। যেমন 100 থেকে 200 জিএসএম হালকা কাপড় যেমন শাড়ি বা স্কার্ফ, 200 থেকে 300 জিএসএম মাঝারি কাপড় যেমন শার্ট বা প্যান্ট, 300 থেকে 500 জিএসএম মোটা কাপড় যেমন জ্যাকেট বা ডেনিম, আর 500 এর বেশি হলে সেটা খুব ভারী কাপড় যেমন ব্লেজার বা আউটডোর জ্যাকেট। তাই কাপড় কেনার আগে জিএসএম জানলে আপনি সহজেই কোয়ালিটি বুঝতে পারবেন। ধন্যবাদ।